আজ আমরা প্রার্থনা করার ভয় নিয়ে বলবো। জেনিফার লেক্লেয়ার অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবসের প্রতিষ্ঠাতা। আমরা ১০০-রও বেশি দেশে। আশা করি আপনি যেখানেই থাকুন না কেন আমাদের সাথে যোগ দেবেন। কোন শহর, কোন দেশ, আমাদের একটি প্রার্থনা কেন্দ্র প্রয়োজন। আপনি অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবস কামে যোগ দিতে পারেন, জানার জন্য বিনামূল্য উপহার আছে। তাহলে সম্প্রচার শেষ হলে এটি দেখে নিন। আপনার অ্যাপটি সতর্কতা পাওয়ার জন্য সেট, কারণ জনসমক্ষে প্রার্থনা করার ভয় নিয়ে আলোচনা করব। আমি আমার ইন্টারসেসার্স ডিভোশনাল থেকে পড়ছি। আমি ব্যাখ্যা করছি, তাই যা বলছি তার অনেক কিছুই বইয়ে নেই। এটি কেবল আমাদের কাঠামো। আজ জনসমক্ষে প্রার্থনা করার ভয় নিয়ে আলোচনা করার জন্য পিতা যিশুর নামে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ভালো ঈশ্বর নন, যিনি ভয়ের আত্মা দেন, বরং শক্তি, প্রেম ও সুস্থ মনের আত্মা দেন। আপনাকে ধন্যবাদ প্রভু। আজও সম্প্রচারে মানুষকে ভয়মুক্ত করেন। প্রভু, তাদের সাহায্য করুন যাতে তারা প্রস্তুত হতে পারে, যারা ভূমিকা পালন করতে চায় কিন্তু ভয়ে আটকে আছে। যিশুর নামে আমিন। আচ্ছা, আপনি জানেন যে ২ তিমথিও ১:১৭ আমরা যারা প্রভুর সাথে কিছু সময় ধরে চলেছি, আমরা বুঝতে পারি শাস্ত্র বলে, কারণ ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি। তাহলে যদি তিনি আমাদের তা না দেন, তবে এটি কোথা থেকে আসছে? এটি কি আমাদের প্রার্থনার শত্রু হতে পারে? সেই শত্রু আমাদের ঘোষণাগুলির ভয়ে, আমাদের আদেশগুলির ভয়ে। সেই শত্রু ভয় পায় আমরা বাঁধব এবং মুক্ত করব। সেই শত্রু ভয় পায় আমরা তার ষড়যন্ত্র, তার পরিকল্পনা, তার কৌশল বুঝতে পারব এবং প্রার্থনার শক্তির মাধ্যমে, যা পবিত্র আত্মা দ্বারা যিশুর নামে সমর্থিত, তা ভেঙে দেব। ভয়ের আত্মা দেননি, বরং শক্তির আত্মা দিয়েছেন। সেই একই শক্তি যা খ্রিস্টকে মৃত্যু থেকে উঠিয়েছিল, তা আপনার ও আমার মধ্যে বাস করে। ভালোবাসার আত্মা দিয়েছেন, যাতে প্রার্থনা কার্যকর হয়। আমরা ভালোবাসায় চলি, ক্ষমায় চলি। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। তিনি আমাদের একটি সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, যাতে শত্রু আক্রমণ করলে সেই নিরর্থক কল্পনাগুলি, মনের যুদ্ধ, তা স্থায়ী না হয়। আমরা সেগুলি প্রত্যাখ্যান করব এবং নিচে ঠেলে দেব। আমার ভক্তিমূলক বই থেকে একটু পড়ে শোনাই। আমি এখনো মনে করি প্রতি শুক্রবার রাতে আমার হৃদয়ে ভয় আঘাত করত। সেবার আগে গির্জার নেতাদের জন্য কর্পোরেট প্রার্থনা বাধ্যতামূলক ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্তকে ভয় পেতাম। ঈশ্বরের যে নারী প্রার্থনা পরিচালনা করতেন, তিনি আত্মায় এক শক্তিশালী ব্যক্তি ছিলেন। অভিষিক্ত, ঈশ্বরকে মহিমান্বিত করা, শয়তানকে পরাজিত করা প্রার্থনা এই নারীর থেকে নির্গত হতো, যেমন যিশুর থেকে মহিমা নির্গত হয়। তার একটি নির্দিষ্ট ছন্দ ছিল, একটি তাল। তিনি তার প্রার্থনা গাইছিলেন, তবু না। আমি জানি এটি আমাদের পিতার কানে সঙ্গীতের মতো ছিল। বলতে দিন, যখন আপনি এমন লোকদের শুনেন যারা সুন্দর বা শক্তিশালী প্রার্থনা করেন, বা তারা অভিষিক্ত, যদি আপনি সতর্ক না হন, তবে আপনি এতে ভীত হতে পারেন। কিন্তু ভয় পাবেন না, ঈশ্বর আপনাকে অভিষেক দিয়েছেন, আপনাকে অনন্য অভিষেক দিয়েছেন। আমরা সবাই একরকম রিং। কিছু লোক খুব মিষ্টি প্রার্থনা করে, শুনে মনে হয়, আহা, এই প্রার্থনা খুব ভালোবাসে। সবাই একই মাত্রার তীব্রতা রাখে না, তাদের ব্যক্তিত্ব আপনার তেমনি গঠিত নয়। তাই আপনার প্রার্থনাকে অন্য কারো প্রার্থনার সাথে তুলনা করবেন না। আমার ভুল এখানে, কিন্তু আমি ভীত ছিলাম। আমি সত্যিই সেই সময় ভয়ের আত্মা পেয়েছিলাম। আমি ভয়ের আত্মা পেয়েছিলাম। আমাকে চালিয়ে যেতে দিন। আমি মধ্যস্থতাকারীর মতো করলাম। আমি আশ্রয়স্থল থেকে বেরিয়ে বাথরুমে লুকিয়ে পড়লাম, যতক্ষণ না সেবা শুরু হয়। প্রার্থনা ও ভবিষ্যৎবাণীতে ভয় পেতাম। সেখানে একটি বাধা ছিল। আসলে এটি ছিল একটি আত্মার বাধা, এটি ছিল একটি আত্মার প্রতিবন্ধকতা। এটি ছিল ভয়। আমার সত্যিই ভয়ের আত্মা ছিল। এখন প্রয়োজন নেই, আমি মুক্তি চেয়েছিলাম। এখন ভয়ের আত্মা নেই, যা আপনাকে জনসমক্ষে প্রার্থনা করতে একটু ভীত করছে। কিন্তু ভয়ের আত্মা আসতে পারে। অথবা আপনি হয়তো খ্রিস্টে, আপনি কেতা আপনার মনকে পুনর্নবীকরণ করার প্রয়োজন হতে পারে। যে কোনো উপায়ে। শেষ পর্যন্ত, এটি একটি ভয়ের সমস্যা। আমাকে পড়া চালিয়ে যেতে দিন। অনেক ধরনের ভয় এবং ফোবিয়া আছে। আপনি যদি বেশিরভাগ পরিস্থিতিতে সাধারণত ভীত না হন, তবে জনসমক্ষে প্রার্থনা না করার মূল কারণ সম্ভবত মানুষের ভয়। আমি আপনাদের বলছি, মধ্যস্থতাকারী
আধ্যাত্মিক যোদ্ধা, প্রহরী, নবী, আপনাদের এই মানুষের ভয় থেকে মুক্তি পেতে হবে। পুরো ক্লাস করেছি, তাই আমি এখন বিশদে যাব না, কিন্তু আপনাকে মানুষের ভয় থেকে মুক্তি পেতে হবে। এটি আপনার ব্যক্তিগত জীবনের জন্য, আপনার প্রার্থনা জীবনের জন্য, আপনার জীবনের প্রতিটি দিকের জন্য বিপজ্জনক। আপনি জানেন, পল বলেছিলেন, যদি আমি মানুষের সাথে জনপ্রিয় হতে চাইতাম তবে ঈশ্বরের দাসত্ব করতাম না। আপনাকে স্বর্গে জনপ্রিয় হতে হবে, পৃথিবীতে নয়। মানুষ আপনার সমালোচনা করবে, ভয় পাবেন না। কথায় হোঁচ খেতে পারেন, ভালো প্রার্থনা নাও করতে পারেন। এগুলোর সবই মানুষের ভয় এবং নিরাপত্তাহীনতার মধ্যে নিহিত। এবং আমাদের এই জিনিসগুলো থেকে মুক্ত হতে হবে রাজ্যের জন্য কার্যকর হতে। আমাকে পড়া চালিয়ে যেতে দিন। আপনি হয়তো নিজেকে অন্যদের সাথে তুলনা করছেন এবং ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি ততটা সজ্জিত বা শক্তিশালী নন। এখন শুনুন, এটা সম্ভব যে আপনি ততটা সজ্জিত নন। আপনি ঠিক। শক্তি আসে যিশু থেকে। এটি আসে তাঁর উপস্থিতি কাটিয়ে, এটি আসে তাঁর কথায় ধ্যান, এটি আসে খ্রিস্টে আপনার পরিচয় জানার। এটি সময়ের সাথে আসে। ঠিক এটি সময়ে আসে। আমাদের কর্তৃত্ব বৃদ্ধি পায় যত আমরা আত্মত্যাগ করি। কিন্তু আপনি সজ্জিত হতে পারেন। অওয়েকেনিং প্রেয়ার হাবসে আমাদের একটি মাসিক প্রশিক্ষণ এবং প্রশ্নোত্তর সেশন আছে। আঞ্চলিক কোচ রয়েছে। আমারও একটা স্কুল আছে। স্কুল স্কুল অফ দ্য স্পিরিট। আমার কাছে প্রার্থনা ও আধ্যাত্মিক যুদ্ধের স্কুল আছে। শক্তি আসে সময়ের সাথে সাথে পরিমাপে। অন্য কথায়, এখন আমার প্রার্থনা শুরু করার সময়ের চেয়ে বেশি শক্তিশালী। কাজে নির্ভর করে তার মধ্যে বাসে। নিজেকে সজ্জিত করা যাবে না। এই অংশটি আপনার উপর নির্ভর করে। তাহলে পড়া চালিয়ে যাই। উদ্বিগ্ন যে লোকেরা আপনাকে মধ্যস্থতায় অপ্রতুল বলে বিচার করছে। বেশিরভাগ বিশ্বাসী, অন্তত পরিপক্ক বিশ্বাসীরা, আপনার প্রকাশ্য প্রার্থনা করছে না। প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে মানুষের ভয় থেকে মুক্ত করেন, যা একটি ফাঁদ নিয়ে আসে। হিতোপদেশ 29:25। তাহলে আপনার জীবনে আপনার নিজের ইচ্ছার চেয়ে শক্তিশালী আর কিছু নেই। এখন ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু যতদূর আপনার কথা, এটি আপনার ইচ্ছা। শয়তান আপনার ইচ্ছার চেয়ে বেশি শক্তিশালী নয়। এমনকি ঈশ্বর ও মানব ইচ্ছাকে দখল করবেন না। শয়তান প্রার্থনা করা থেকে আটকাতে পারে না। আপনি ভয় পেয়েও সচেতনভাবে করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি আমার পরামর্শ গ্রহণ করার এবং তা বাস্তবায়ন করার একটি দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন। আপনি ইচ্ছা শক্তি দিয়ে এই হতাশা ভেঙে ফেলতে পারেন। যখন আমি প্রকাশ্যে প্রার্থনা করতে ভয় পেতাম, তখন আমি নিজের উপর হতাশ ছিলাম। আমি নিজেকে দোষারোপ করতাম। আমি বোকা, নির্বোধ, প্রার্থনা করতে পারি না। আপনার কি সমস্যা? আমি বাথরুমে লুকিয়েছিলাম। বিভিন্ন মানুষের প্রার্থনার ছন্দ জানতাম এবং জানতাম কে কখন প্রার্থনা করবে ও শেষ করবে। মানুষের প্রার্থনায় অভ্যাস থাকে। যখন সময় আসতো আমি জানতাম আমার আগে শেষ ব্যক্তির দিকে ছিল, তখনই আমি সরে যেতাম। আমি নিশ্চিত সবাই জানত। এটা প্রতি সপ্তাহে হতো। প্রার্থনা সভায় উপস্থিত হতাম এবং ভয়ের আত্মাকে ধরেছিলাম এবং বাধা ভেঙে দিয়েছিলাম। প্রার্থনা করব মনে করিয়ে আমাদের সাথে যোগ দিন। অওয়েকেনিং প্রেয়ারস খাম-এ আপনি একটি হাব শুরু করতে পারেন। আপনার শহরে হাব থাকলে আপনি একটি হাবে যোগ দিতে পারেন। আমাদের এখনো প্রতিটি শহরে হাব নেই, স্পষ্টতে। আমাদের দৃষ্টি, আমরা আত্মা রক্ষা করা গির্জা, পুনরুজ্জীবিত জাতি জাগ্রত, এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সাথে যোগ দিন। আমরা আপনাকে উত্থাপন করব। যদি প্রভু আপনাকে অনুপ্রাণিত করেন, সেটাই প্রভু। ঈশ্বর তা বলবেন না। প্রার্থনা কঠিন নয়। প্রার্থনা হল ঈশ্বরের সাথে কথা বলা। দয়া করে ওয়েকেনিং প্রেয়ারস খামে যান। পরের সপ্তাহে আসুন ওয়েকেনিং লিভ উইটনেসডে প্রার্থনার জন্য ফিরে আসবেন। পিতা যিশুর নামে আমাদেরকে জনসমক্ষে প্রার্থনার সাথে সম্পর্কিত প্রতিটি ভয়, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা সাহায্য করুন। আমাদেরকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন। আমাদের সাহস এবং সাহসিকতা দিন যাতে আমরা আপনার নামে মহিমার জন্য প্রার্থনা করতে পারি। যিশুর নামে আমেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। সফল দিন কাটান।